রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে রাসূলুল্লাহ, আপনি একটু আমাদেরকে কিছু উপদেশ দেন, একটু উপদেশ দেন। বলতেছে, কোন গুনার কাজ করা যাবে, কোন গুনার কাজ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা এই কথা শোনার জন্য পাগলের মতো আছে। রাসূল, আপনি কিছু আমাদেরকে বলুন, আমরা এই কথাগুলো শুনি। আরো বললেন, যে রাসূলুল্লাহ, আরো কিছু বলেন। বললেন যে প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ ছেড়ে দিতে হবে। কি করেন? আল্লাহর নেক কাজে আপনাকে আমাকে কি করতে হবে? ভালো কাজের জন্য লিপ্ত হবে। আর আবার বললেন, যে রাসূলুল্লাহ, আপনি আরো কিছু বলুন। বললেন যে, শোনো আমার সাহাবীরা, তোমার প্রতিবেশীদের যে ধার্মিক আছে তাদেরকে দেখে তোমরা একটু লজ্জা বোধ করো। কি করো? যে ব্যক্তি কাজ কর্মের মধ্যে থাকবে, নামাজ পড়বে, কাজ করবে, তার দ্বারা গীবত তহবত করে হবে না। কি করেন? তার দ্বারা গীবত হবে না। কাজ থাকে, কাজ করবেন। দেখেন বিদেশের ব্যাপারে আমি অনেক লোক একটু শুনেছি, বলে কিরা কি করলে ওরা দেখার টাইম নাই, কাজ করতেছে, খাচ্ছে, চলে যাচ্ছে। আপনি কি করতেছেন? ওরা মানে ওই ব্যক্তির কোন রকম কথা করার কোনো প্রশ্নই কোনো আসে না। সেজন্য আপনাকে ওই প্রতিবেশী যে কাজ করতেছে, ভালো কাজ করতেছে, আপনি দেখে লজ্জা করে আপনি ভালো কাজ করেন। কি করেন? সেজন্য বললেন, যে রাসূলুল্লাহ, আপনি আবার কিছু আমাদের জন্য বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে তোমার নামাজ পড়তেছ, ঠিক আছে, এই নামাজ মনে করো তোমার শেষ নামাজ। কি করেন? আর তুমি নামাজ পড়তে পারবে কি না পারবে এর কোনো গ্যারান্টি নাই। কি করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছে, শোনো সাহাবীরা, তুমি ডানে সালাম ফিরাইছো, বামে ফিরাবে কি? তুমি এটা একবারে তুমি কি করতে পারবে না, একবারে গ্যারান্টি দিতে পারবে না। ঠিক কিনা? আপনি বাজারে গেছেন, বাড়িতে ফিরে আসবেন কি আসবেন না, এটা গ্যারান্টি দিতে পারবেন। আর বলতেছে যে তোমরা শোনো, বেশি বেশি করে জিকির করো। কি করো? আল্লাহ পাকের জিকির, আল্লাহকে ডাকো। আর যা পারো কোরআন কারীম তিলাওয়াত করো। কি করো? কোরআন কারীম তিলাওয়াত করো। আপনি যদি না জানেন তাহলে শিখতে হবে। কি করেন? কোরআন কারীম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কোরআন কারীমের ভাষা হলো নূর এবং আলো। যেমন করে অন্ধকার রাত্রি, আপনি আমার জন্য যদি এই বিদ্যুৎ না থাকে, হাতে যদি টর্চ লাইটও না থাকে, তাহলে কি অন্ধকার না? অবশ্যই রাত্রি। সেই অন্ধকার রাত্রির জন্য দুনিয়ার আলোর প্রয়োজন হয়। আর আপনার নেকির হলো আলোর প্রয়োজন একমাত্র কোরআন কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আপনাকে এই